থাম্বনেল। আর আজকে সাজটা দেখেই বুঝতেই পারছো যে আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো আমি এখন শিবরাত্রির ব্রত পালন করব। এখন বাজে 6:30। তো আমার শিব ঠাকুরের সমস্ত কিছু আয়োজন করা হয়ে গেছে, মানে শিব পুজো। তো সমস্তটা তোমাদেরকে দেখাবো। তো এখন 6:30 বেজে গেছে, এখন পুজোয় বসবো। তো এবছরে আমি বাড়িতেই করছি, অন্য বছরও বাড়িতে জল ঢালি, আবার বাইরেও যাই। তো সেখানে গিয়ে অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়। তো এবছরে আর সেটা করিনি, কারণ কেউ নেই। আর অন্য বছর সুরজিৎ সাথে যায়, তো এবছরে ওর প্রবলেম আছে পায়ে। তো আমার সাথে অত কিছু জিনিস নিয়ে আমি একা যেতে পারবো না, আমার সোনাই আছে, আমি গেলে তো সোনাই যাবেই। তো সেই জন্য সুরজিৎ যেহেতু যেতে পারবে না, সেই জন্য আমি বাড়িতেই করছি। আর ওকেও নিয়ে একটু বসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ডাব খাও। তো ওকেও নিয়ে বসবো দাদা, ওকেও বললাম যে আজকে একটু ঠাকুরের কাছে তুমিও বসবে। যে ঠাকুরকে ডাকলে কি হয় যে সব আজকের দিনে সব মনস্কামনা পূর্ণ হয়, সেই জন্য ওকেও বলেছি একটু বসতে। তো চলো এখন এবার পুজোয় বসবো, তো পুজোটা করি আর তোমাদের সঙ্গে পুজোটাও শেয়ার করব। তো এখানে আমি পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিয়ে বসে পড়েছি। তো এখানে রয়েছে ফুল আর যা কিছু পুজোয় লাগে সমস্ত কিছু এখানে জোগাড় করা রয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরের ভোগ আমি রেডি করেছি। তো এবছর ফল টল কিছু কিনিনি, শুধু সন্দেশ বাতাসা এগুলো দিয়েই পুজো করছি। তো এবার পঞ্চামৃত করেছিলাম, সেটা দিয়ে আগে আমি ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। এরপর গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরেই পূজা শুরু করব। এখানে আমার সোনাইকে আর সবাইকে একটু ঠাকুরের স্নানের জল দিচ্ছিলাম। আর ও আমার পাশেই বসেছে। তো এইভাবেই বসে আছে, তোমরা কিছু মনে করো না, কারণ ও একটু ঠাকুরের কাছে বসতে বললাম। ওই এমনিতেও প্রণাম টনাম করে, তো বসতে বললাম যাতে ও একটু তাড়াতাড়ি ভালো করে ঠাকুরকে ডাকে আর ও একটু তাড়াতাড়ি সেরে যায়। তো এই জলটা আমি ঢেলে নিলাম, স্নানের জলটা। এটা একটা গাছের গোড়ায় দিয়ে দিতে হয়। আর এখন আমি ঠাকুরটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। তো তোমরা এবার পুজোটা দেখতে থাকো। আর আমি যেরকম পারি সেইভাবেই করেছি। এবছরে বাইরে কোথাও আমি পুষ্পাঞ্জলি দিতে যাইনি, বাড়িতেই করেছি। তো যতটুকু সামর্থ্য হয়েছে আর যেভাবে পারি সেইভাবেই চেষ্টা করেছি ভালো করে করার। আর সুরজিৎকে একভাবে পাশে বসিয়ে রেখেছি আর বলেছি যে আজকের দিনে ভগবানকে যা চাইবে তাই পাওয়া যায়, তাই ও রোগের জন্য কামনা করছে। তো বেচারার অনেক কষ্ট হচ্ছে বসে থাকতেও। এই দেখো চোখের জল মুছছে, কারণ ওর প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তো ও ঠাকুরকে ডাকছে যাতে সত্যি ঠাকুর ওকে ভালো করে দেয়। আর আমিও তো যতটা পারছি ভগবানকে ডাকছি যে ওকে তাড়াতাড়ি যেন ভালো করে দেয়, আমার সংসারটা বাঁচিয়ে দেয়। ওর ভক্তিটা দেখে বুঝতেই পারছো ওর কতটা কষ্ট হচ্ছে। তো ভগবান করুক ওকে ভালো করে দিক। বলো হ্যালো গাইস, তোমরা সবাই লাইক করে দাও আমার ভিডিওটাকে। বলো বলো হ্যাঁ, সবাই লাইক করে দাও, বলে সবাই শেয়ার করে দেবে ভিডিওটা। বলে চ্যানেলটা হ্যাঁ, সবাই বুঝে গেছো। মা তুমি ফুল দেবে? ও মা তুমি ফুল দেবে? নমকে দেবে? হাত দাও হাত দাও হাত দাও, দুটো হাত দাও, দুটো হাত দাও। হচ্ছে ফেলে দাও, জলটা ফেলে দাও। এনো নমঃ শিবায় বলো, নমঃ শিবায়, নমঃ শিবায়। এখানে দিয়ে দাও, হাতে করে ধরো ধরো, এই হাতে ধরো, এই হাতে ধরে এখানে দিয়ে দাও। আর আমার সোনামাও তার বাবার জন্য প্রে করছে ভগবানের কাছে যাতে ভালো হয়। ও তো খুব একটা ভালো করে কথা বলতে পারে না, কিন্তু যতটুকু পারে ততটুকুর মধ্যেই সে জানাচ্ছে, এবং ভগবান নিশ্চয়ই সেটা শুনতে পাবে। তো চলো আমার পুজো মোটামুটি কমপ্লিট হয়েই এসেছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
শিবায়।